ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্কোরারদের গ্রেডেশন নির্ণয়ের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে 3 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের শুরু হয়েছে সোমবার। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া অফ বিসিসি এর স্কোরার দিবাকর নাহা এবং সুভাষ ঘোষের তত্ত্বাবধানে টিসি এর উদ্যোগে চলছে প্রশিক্ষণ। 3 দিনের প্রশিক্ষণ শেষে একটি পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কোরারদের গ্রেডেশন নির্ণয় করা হবে। এদিন বিসিসিআই এর স্কোরার সুভাষ ঘোষ সংবাদ জানান, আগামীকাল মঙ্গলবার স্কোরারদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাতে স্কোরারগণ সঠিক এবং নির্ভুলভাবে স্কোরারের কাজ সম্পন্ন করতে পারে। কারণ বিসিসিআই সমগ্র দেশে অনলাইনে স্কোর পদ্ধতি চালু করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন চাইছে অনলাইনে স্কোরারদের প্রশিক্ষণ করার জন্য। কারণ পৃথিবীর যে কোনো জায়গায় খেলা হোক বা কেন, অনলাইনে স্কোর তৈরি হলে তা সংরক্ষিত থাকবে। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন বিসিসিআই এর স্কোরার সুভাষ ঘোষ। উদ্যোগে এবং আয়োজনে 3 দিনব্যাপী স্কোরারদের কর্মশালা এবং পরীক্ষার একটা ব্যবস্থা হয়েছে। গতকাল থেকে এই 3 দিনের কর্মশালা শুরু হয়েছে। আগামীকালকে ওদের সবার জন্য পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সারা ত্রিপুরায় যারা স্কোরিং করে তারা যাতে একই পদ্ধতিতে, সঠিকভাবে নির্ভুল পদ্ধতিতে যাতে স্কোরিং করতে পারে। আপনারা হয়তো জানেন যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেকদিন আগেই অনলাইন স্কোরিং এর পদ্ধতিও চালু করেছে ক্রিক হিরো অ্যাপের মাধ্যমে। এখন সবকিছু অনলাইনে মজুদ আছে। প্রত্যেকটা ম্যাচের, সারা রাজ্যের যেখানে কোনো ক্রিকেট ম্যাচ হোক, সবগুলো ম্যাচের তথ্য এক জায়গায় সংরক্ষিত করা আছে। বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ত্রিপুরার উদয়পুরে হোক, ধর্মনগরে হোক, কুমারঘাটে হোক, লংতরা ভ্যালিতে হোক, যে সমস্ত ম্যাচ হচ্ছে সবগুলো ম্যাচের তথ্য অনলাইনে মজুদ আছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবে। এছাড়া ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন চাইছে যে রাজ্যের যে কোনো প্রান্তে যে স্কোরিংটা হবে ক্রিকেট ম্যাচের, স্কোরিংটা যাতে একটা নির্ভুল পদ্ধতিতে হয়। ভারতবর্ষের বড় বড় জায়গাগুলিতে যেভাবে হয়, আমাদের ত্রিপুরাতেও প্রত্যন্ত এলাকাতেও সেই পদ্ধতিতে স্কোরিং হবে, যাতে সর্ব জায়গায় একটা সমতা থাকে। আর এরপরে এই পরীক্ষার যে ফলাফল বেরোবে, ফলাফলের উপর নির্ভর করে রাজ্যের স্কোরারদের গ্রেডেশনের অন্তর্ভুক্ত করা হবে। এটাই মূল উদ্দেশ্য।